হ্যালো বরিশালবাসী, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্লগস। সাথে আছি আমি নীরব। তো আজকে শুনলাম বরিশালে বেলস পার্কে আপনার বিডি ক্লিন নাকি একটা স্টল দিয়েছে। তো তারা নাকি একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা হলো আপনি ফেলা যে প্লাস্টিকের বোতল আছে না, এই বোতলগুলো যদি তাদের কাছে জমা দেন তাহলে তার বিনিময়ে তারা আপনাকে একটা গাছ দিবে। তো এটা অনেক সুন্দর একটা উদ্যোগ। তো আমি এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে যাচ্ছি বেলস পার্কে। তো ঘটনা সত্য কিনা মিথ্যা সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। তবে আমি বলতে চাই, এটা যদি তারা নিয়ে থাকে তাহলে এটা হবে একটা বেস্ট উদ্যোগ। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে একই সাথে আপনার শহরও পরিষ্কার হচ্ছে, আপনি বোতল করে নিয়ে তাকে দিচ্ছেন, বিনিময়ে আপনি একটি গাছ পাচ্ছেন। আর এই গাছ যারা লাগায় তারা হলো মানে মহান বললে আসলে কম হয়ে যাবে। কারণ গাছ আমরা জানি যে আমরা যে এখন গাছটা লাগাবো এটার ফল আমরা এখন ভোগ করব না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা ইনভেস্ট করা, এটা আসলে সত্যিই মহৎ একটা ব্যাপার। আমি কি জ্যামে পড়ছি? হ্যাঁ, আচ্ছা, আমি এদিক দিয়েই যেতে পারতাম, কিন্তু বাসটা এদিক ঢোকা মানে ওইখানে আরও একটা জ্যাম লাগবে, আমি সোজা দিয়ে বের হবো। ও এখন পুরো রাস্তায় জ্যাম লাগাবে। তো বিডি ক্লিন এমন একটা মানে একটা টিম যেটা সম্বন্ধে যত বলবো তত কম হয়ে যাবে। মানে এরা হলো একমাত্র মানুষ যাদেরকে আমরা মানুষ বলতে পারি, কারণ এরা নিঃস্বার্থভাবে দেখবেন লাফ দিয়ে ড্রেন পরিষ্কার করে ফেলতেছে। এটা আমরা হলে কিন্তু এটা আসলে করতাম না, কিন্তু আসলে এটা করার জন্য কিন্তু অনেক ভালো মেন্টালিটির প্রয়োজন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে আপনি বেতন দিলেও কিন্তু এই কাজটা অনেকে করবে না, যাদেরকে সরকার এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাখে তারাও কিন্তু খুব ভালোভাবে অতটা ক্লিন করে না। বিডি ক্লিন টিম মেম্বাররা যতটা পরিমাণে ক্লিন করে, একটা জায়গা ধরলে ওরা পুরা পরিষ্কার করে ফেলে। মাঝখানে আমি ঢাকার একটা ভিডিও দেখেছিলাম, একটা লেক প্রায় 30 বছর যাবৎ বন্ধ ছিল। তো সেই লেকে দেখলাম তারা মানে পুরো নর্দমাটা পরিষ্কার করে একদম সুইমিং পুলের মতন বানাই ফেলছে। আর আমাদের বরিশালে আপনার 30 গোডাউন, তারপরে চৌমাথা, আর হলো আপনার এই যে বেলস পার্ক, এই সব জায়গাগুলো যেসব স্পট আর কি ট্যুরিস্ট স্পট, এইগুলো কিন্তু পরিষ্কার রাখে এই বিডি ক্লিন মেম্বাররা। আমরা কিন্তু নোংরা করে রেখে যাই, যদিও কর্তৃপক্ষও পরিষ্কার রাখে, কিন্তু বিডি ক্লিন মেম্বাররা যেই জায়গাটা ধরে ওই জায়গাটা ক্লিন করে তারপরে ছাড়ে। তো বিডি ক্লিন মেম্বারদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। আসলে আপনাদেরকে যত ভালোবাসা দেবো আর শ্রদ্ধা দেবো কম হয়ে যাবে। দেখি কেউ আছেন? নাই। আসলে বিডি ক্লিন মেম্বাররা হলো এক একজন যোদ্ধা, যারা নিঃস্বার্থভাবে আমাদের শহর পরিষ্কার রাখে। আর এরকমের মহৎ কাজ করার জন্য আসলে ওই লেভেলের মেন্টালিটি লাগে, যে কোন লেভেলের মেন্টালিটি থাকলে, কোন লেভেলের মনুষ্যত্ব থাকলে একটা মানুষ সে কোনো কিছুর মানে বিনিময় না নিয়ে, কোনো কিছু ছাড়া, কোনো স্বার্থ ছাড়া সে শহর পরিষ্কার করতে নেমে যায়। আমরা চলে এসেছি, রাজা বাহাদুর সড়ক পার হলাম, বেলস পার্কে চলে এসেছি। তো আমি আজকে শুধুমাত্র এই বিডি ক্লিনের জন্যই বেলস পার্কে আসছি, নাহলে আমি প্রতিদিনই আসি, আজকে আসতাম না। ফেসবুকে এক ভাই দেখলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই আমাদের মানে এই যে উদ্যোগটাকে একটু সবাইকে দেখার সুযোগ করে দিন। তাই আমি চলে আসলাম। আচ্ছা, আমি ওই সাইড থেকে ঢুকি, কারণ এই সাইড থেকে একটু বেশি দূরে হয়ে যাবে আমার জন্য, আমি ঢুকে আবার শর্টকাটে বের হয়ে যাব। তো আমরা বিডি ক্লিনের যে স্টল ছিল মেলার ভিতরে, সেই স্টলটার সামনে আমরা চলে এসেছি। তো এখন ভাইয়েদের সাথে কথা বলে দেখবো আসলে ওনাদের যে এই উদ্যোগটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আমরা অনলাইনে দেখেছি যে আপনারা 3টা প্লাস্টিকের বোতলের বিনিময়ে আপনারা গাছ দিচ্ছেন। তো এই উদ্যোগটা কিসের জন্য নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ যদি খুলে বলতেন আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে। আমরা বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য 2016 সালের 3 জুন থেকে সারা বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। সেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে আমরা নিরলসভাবে যে শ্রম দিয়ে যাচ্ছি, সেই শ্রম দেওয়ার জন্য আমরা দেখলাম বিভিন্ন জায়গায় পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল এরকম অজস্রভাবে কিন্তু পড়ে থাকে। সো ওই জায়গা থেকে যেহেতু একটা মেলাতে বিভিন্ন রকম মানুষজন আসে, আমরা একটা মানুষকে বার্তা দিতে চাই এই জন্য
যে প্লাস্টিকের যে ভয়াবহতা, আমরা জানি যে বর্তমানে যে মানুষের ব্রেনটেও বা আমাদের মস্তিষ্কেও কিন্তু মাইক্রোপ্লাস্টিকের কিন্তু দেখা মিলছে, এবং সেই মাইক্রোপ্লাস্টিকের কারণে কিন্তু আমাদের ব্রেনটের যে রক্ত চলাচল, সেই রক্ত চলাচলও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। সেই কারণেই আমরা প্লাস্টিকের বোতলের বিনিময়ে আমরা পরিবেশের বন্ধু গাছ দিচ্ছি। অর্থাৎ একাধারে যেমনটা আমরা বার্তা দিতে চাই যে গাছের পরিমাণ আমরা বাড়াতে চাই, এবং অন্যদিকে যদি আমি বলি যে প্লাস্টিকের যে ভয়াবহতা বা প্লাস্টিক ব্যবহারে যে আমাদের সচেতন হতে হবে, সেই বিষয়টাও আমরা এখানে তুলে ধরছি। এবং আপনার মাধ্যমে আমরা এটা ক্লিয়ারভাবে সবাইকে জানাতে চাই যে যেই প্লাস্টিক বোতলগুলো আমাদেরকে মানুষজন এখানে যারা দিতে আসবে, সেই প্লাস্টিক বোতলগুলো দিয়ে আমরা পরবর্তীতে আমরা ডাস্টবিন বানিয়ে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করব, যেন মানুষজন যত্রতত্র যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধ হয়।